জয়ন্ত মুখার্জি বলছি। আজ একটা তরকারি করছি কলা দিয়ে, আলু দিয়ে, বেসন দিয়ে। এই দেখো, এই যে দেখছো এটা আমি আলু, কলা, বেসন আর নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে মেখেছি। মেখে যেরকম দলা দলা করে চ্যাপটা চ্যাপটা করেছি, করে এই দেখো এই যে এই বড়াগুলো ভাজছি। এই বড়াগুলো এই যে তেলে ভাজছি, দেখো দেখো তেলে কড়ার মধ্যে করে ভাজছি। এই ভাজা হচ্ছে এগুলো, যে ভাজছি, হ্যাঁ, ভেজে উঠাচ্ছে এগুলো, ভেজে এগুলো উঠাবো। সুন্দর করে লাল করে করে ভাজতে হবে, বুঝেছো তো? এই দেখো লাল করে করে আমি ভাজছি। মিশ্রণটা ভালো করে করে নিয়ে শক্ত করে বেসন টেসন দিয়ে মেখে নিয়ে নুন টুন দিয়ে হলুদ টুলুদ দিয়ে মেখে নিয়ে ভাজছি। আর এরপর হচ্ছে গিয়ে কী করবো বলো তো? এই দেখো আলু ভেজে রেখে দিয়েছি আমি, এই দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার আমি তোমাদের তারপরে আবার কি করব আমি তোমাদের দেখাবো, যে মশলা দিয়ে সাঁতলে নিয়ে কী করছি তোমাদের দেখাবো। তোমরা দেখো, এটা মানে আমরা বাঙালিদের মধ্যে কলার বড়ার তরকারি বলি, কিন্তু এটা কলার কোপ্তাকারি যেটাকে বলে না, সেই কলার কোপ্তাকারি ঘরোয়া পদ্ধতিতে করা। এই দেখো বন্ধুরা, আমি কলার তরকারিতে তোমাদের দেখাচ্ছি, তার আগে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে দেখছো যে আমি কড়াইতে নাড়ছি, এটা হচ্ছে কী বলো তো? পটলকে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করে নিয়ে তারপরে সে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপরে সেই পটল দিয়ে ওই পটলের সেদ্ধ পটলটাকে রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা বলছি সরি কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডে বাটা হয়েছে। বেটে এখন এর মধ্যে নুন দেওয়া হয়েছে, তেল মিষ্টি দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, সব দিয়ে এটাকে এখনই ভাজা 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 করা হচ্ছে। বলে পটল বাটা, এটার নাম হচ্ছে পটল বাটা। মানে অনেকে আছে না পটল খেতে পারে না, কিন্তু পটল বাটা খেতে পারে। মানে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার জামাই। আমি আমার মেয়ের কাছেই রয়েছি, হ্যাঁ, যথারীতি জামাই যখন পটল খেতে পারে না, সবাই পটল খাবে, তাই সে বেচারি তো একটা কিছু খাবে, নিজে হাতে কিনে নিয়ে আসতে বাজার দিয়ে। তাই এখন যদি সে খেলো না, বাড়ির সকলেই খেলো, এটা তো ভালো লাগে না। ওই জন্য তার জন্য আমার মেয়ে, এটা হচ্ছে আমার মেয়ের ব্যাপার। আমি তো শাশুড়ি মা, আমার তো না জামাই আমার, কিন্তু অ্যাকচুয়ালি তার স্বামী সে পটল খেতে পারবে না। সেই জন্য তার জন্য আমার মেয়ে পটল ভাজা, পটলটা বাটা, পটল সেদ্ধ করে বেটে সুন্দর করে এমন করে দেয়া হবে যে বোঝাই যাবে না কি বাটা খাচ্ছে, বুঝলে তো? ঠিক আছে, আমি আবার তোমাদের দেখাবো ওই তোমার কলার ওইটা। হ্যাঁ, এটা তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে। যত ভাজবো তত টেস্টি হবে, বুঝেছো তো? কিন্তু বেশ ঝাল খেতে, জানো, খুব সুন্দর করে খাবে। পটলটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে বিচি ছাড়িয়ে ফেলবে, বিচি ছাড়িয়ে নিয়ে পটলটাকে সেদ্ধ করবে। পটলটাকে সেদ্ধ করে নিয়ে সেই পটলটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রসুন টসুন সব লঙ্কা টঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে নুন মিষ্টি হলুদ, তোমার স্বাদ মতো নুন মিষ্টি হলুদ দেবে, যে যেমন নুন মিষ্টি খাও, দিয়ে ভালো করে এরকম নাড়া নাড়া একটু তেল দিয়ে নাড়া 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 করে ভালো করে ভেজে নেড়ে উঠাবে। শুকনো যখন সে অনেকটা এতটা ছিল জানো তো, সেটাকে দেখো এখন এই নেড়ে ভেজে আমি কতটুকু করে ফেললাম। এই হয়ে গেল, বুঝলে? এই পটল বাটাটা আমার হয়ে গেল। এবার আমি তোমাদের কলার তরকারিটা দেখাবো, একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো, দেখেছো কলার তরকারিটা পুরো তোমার কলার তরকারিটাই দেখো হয়ে গেছে, দেখেছো তো? এই দেখো পুরো কলার তরকারিটা হয়ে গেছে, দেখো, দেখেছো? এই দেখো পুরো কলার তরকারিটা হয়ে গেছে। এবার তাহলে একটুখানি আমাকে একটু লাইক কমেন্ট করো, কীভাবে করলাম তোমরা খেয়েও ওরমভাবে করে, কেমন? টাটা, বাই বাই।